হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখানে দেখো চলে এসেছি ডিউটি করতে, আর স্নান করা হয়নি, করে নেবো এক্ষুনি। রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতে থাকো। শুধু ভাতটা হয়েছে আর ওই শুক্তোটা বসিয়েছি। এটা না অনেক দিন আগের ভিডিও, সেই জন্য আমি ভুলে গিয়েছি এটা কি করছিলাম আমি। আচ্ছা, শুক্তো ফোড়নে দেব, সেই জন্য পাঁচফোড়ন দিয়ে নিলাম। লাউয়ের শুক্তো ছিল এটা, না কুমড়ো শুক্তো, পেঁপে শুক্তো ছিল। লাউ তো আমরা ভাদ্র মাসে খাই না, তবে এটা ভাদ্র মাসের ভিডিওই ছিল হয়তো, জানি না। হ্যাঁ, ভাদ্র মাসেরই ছিল। আর আজকে অনেক দিন পর ডিম রান্না করা হচ্ছে, অনেক দিনের পুরনো ভিডিও, জানো তো। আজকে আমি মোবাইলটা দেখছিলাম, তখন দেখি যে মোবাইলে আমার একটা বড় ভিডিও শ্যুট করা আছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। কচু দিয়ে রান্না হবে ডিম, আর শুক্তো করলাম। ভিডিও আমি দেখতে থাকবো আর ভয়েস ওভার দিতে থাকবো, জানি না কারণ কখন কি আছে। তো দেখো এদিকে মেয়েকে খেলতে দিয়েছি, ও খেলছিল। আর এদিকে দেখো ব্রেড পকোড়া আর মোমো নিয়ে এসেছিলো সন্ধেবেলা, এখন খাবো এগুলো দুজনে মিলে। আর এদিকে দেখো অদ্বিতীয় বসে আছে, ও খাবে বলে। ও তো খাবেই না তবু। আর দেখো এদিকে না আজকে আমার অদ্রিতিকে ফার্স্ট টাইম পায়ে আলতা পরাচ্ছি, কারণ ওই দেখলে মোমো খেয়েছি, ব্রেড পকোড়া এগুলো খেয়ে আর পেটে জায়গা নেই, খাবো না রাত্রে ভাবছি। তো এখন তো আর কাজ নেই তেমন, খেলেও ভাত একটুখানি আছে, সেটা খেয়ে নেবো। তো এদিকে অদ্রিতিকে আলতাটা পরিয়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে আলতাটা একটুখানি পড়েছে, তারপর না এতটা দুষ্টুমি করছিল, পড়তেই চাইছিল না, কেননা কাতুকুতু লাগে মনে হয়, সেই জন্য পড়তে চাইছিল না। তবে পড়ার পর কিন্তু ও অনেকটা খুশি হয়েছে, যদিও বা ভিডিও করিনি। তবে ইচ্ছে করে যে মেয়েকে সাজায়, কিন্তু এখনও তো ভালোভাবে বুঝতে পারে না। হ্যাঁ, সবাইকে সাজা দেখে সাজতে চায়, কিন্তু ওকে যখন সাজাতে যায় তখন অনেক অসুবিধে করে। আলতাটা পড়তে গেলে বড় মানুষেরা দেখবি কেমন লাগে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সেদিনকে কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, করা হয়নি। সবসময় ক্যামেরা অন করে শ্যুট করা হয় না, যেহেতু আমি লাইভে বসি। যারা যারা আমার লাইভে আসো তারা তো জানোই যে আমি লাইভে বসি। তো লাইভে অনেক রাত অবধি থাকি, তো সেই জন্য পরে সকালে উঠতে লেট হয়ে যায়। ছোট মেয়ে আছে, কাজগুলো সেভাবেই করতে হয় তাড়াহুড়ো করে। তো ক্যামেরাটা কখন অন করবো সেটা টাইমই পাই না, আর করা হয়ও না। তো যার জন্য আমি আজকে ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি। অনেক দিন থেকে ওই ভিডিওগুলো আমার কাছে জমে আছে, এর আগে যে ভিডিওগুলো দেখলে সেগুলো তো কালকে অনেক বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা তেমন ভালো নেই। কাছাকাছি হয়েছে, স্নান হয়েছে, পুজো হয়েছে, ভাত হয়েছে। আর মেয়ের জন্য শুক্তো করি, তোমরা জানো যারা রোজ ভিডিও দেখো। তো শুক্তোটা অর্ধেক হয়েছে, শুধু ফোড়ন দিইনি, ফুটিয়ে রেখেছি। তখন আবার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, ওর শরীরটাও ভালো নেই, জ্বর। তাই ভাবলাম যে সকাল সকাল কাজগুলো শেষ করি। তো এবার গিয়েছে, দেখি বাজারে গিয়েছে কি আনে, তো সেগুলোই রান্না করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো তোমরা সবাই। এটাও কিন্তু হচ্ছে আমার মনে নেই কী করছি, আমার মনে একদমই নেই, কারণ এটাও পরের দিন হতে পারে, সেই ভিডিওটার পরের দিন। কিন্তু আজকে যে আমি এডিট করছি অনেক আগে, এটাও মেয়ের জন্য শুক্তো, পরের দিনকে শুক্তো আমি ফোড়ন দিচ্ছি, এটা রসুন ফোড়ন দিচ্ছি। আর মাছ এনেছে, ছোটো ছোটো মাছ, এগুলোকে এখন ভাজবো বেছে, তারপর রান্না করবো। অনেক সময় লেগে যাবে মাছগুলো ভাজতে, কারণ মাছ ভাজতে আমার। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলার চান্সই পেলাম না, সময় নেই। এখানে বসিয়েছি হলো একটা চচ্চড়ি, আর একটা হয়েছে। আর এখানে শাক রসুন ফোড়নে দিয়েছি। আজকে 12 শাক খেতে হয়, যেহেতু ভাদ্র মাসে 12 তারিখ, তাই জন্য। আর এইখানে আরেকটা চচ্চড়ি করেছি। মেয়েকে বাবু রেখেছিল, তখন মাছ কাটলাম, রান্না করলাম, তাড়াহুড়ো করে করেছি, ক্যামেরা অনই করিনি। ক্যামেরা অন করতে গেলে অনেক লেট হয়ে যেত, সেই জন্য রান্নাটা আগে করে নিলাম। তো চলো শাকটা বানাই এবার, তরকারি তো হয়েই গেছে। এবার আসলাম বিকেলবেলা কাপড়গুলো গোছাতে, একটু একটু করে ভিডিও শ্যুট করতে হয়, তো সেই জন্য হয় না একদিনে ভিডিও দেওয়া, কারণ সবসময় ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করে কাজ করা, তাহলে আবার মেয়েকে রাখা অসুবিধে হয়ে যায়। যখন একা ছিলাম তখন কিন্তু ভিডিও শ্যুট করা যেত সব কাজেই, কারণ ক্যামেরাটা অন করে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, মেয়ের ছোটো ছোটো যে টুকরো কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ রাত্রে লাগবে। ওকে তো প্যাম্পার্স পরাই না, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, রাত্রে খুব প্যাম্পার্স পরাই। আর এবার আমরা যাব হচ্ছে ইসেতে, গণেশ পুজোর আজকে বিসর্জন, তো সেখানে আমরা বেরিয়ে পড়লাম। মেয়ের শরীরটা তেমন ভালো নেই, ভাবলাম যে ও ধরো একটু কান্নাকাটি হচ্ছে, যদি একটু খুশি হয় তাহলে সেই জন্য জন্য যাওয়া উপায় গেছে তার। তো এখনও আমরা গিয়েছি ধরো 4টে 4:30টার দিকে, তখনও কিন্তু ঠাকুর বিসর্জনে বের করা হয়নি। এখন এই আমরা
গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এই যে বসে পড়লাম। তারপর আসার সময় আমরা গণেশ ঠাকুরের বিসর্জন দেখতে পারবো। আর দেখো মেয়ে, আমি ভয় জবা দিচ্ছি, মেয়ে অনেক অসুবিধা করছে, আবার মুখে ধরছে। তো ওকেও নিয়ে বসলাম, ও তো কিছু খাবে না, তবে আসার সময় না এত কান্নাকাটি করছিল, আসতে অনেক অসুবিধা হচ্ছিল। তো এখনও কিন্তু মানে দেখতে পাইনি, আমরা আসছি, আমাকে একটা পান কিনে দিল, পান খাবো। খেয়ে দিয়ে বেরোলাম। এখন দেখো এইখানে এই যে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, অনেক গণেশ পুজো হয় আমাদের এখানে। সবগুলো তো আমাদের দেখাই হয়নি, আসার পথে দেখেছি রাস্তায়, মানে ঘরে আসছিলাম তখন এগুলো দেখা হয়েছে। গণেশ পুজোতে যেহেতু যাইনি, মেয়ের শরীরটা তেমন ভালো ছিল না, তো আজকে বিসর্জনে গণেশ ঠাকুরের মুখটা দেখছি, যাওয়া হয়নি। বাচ্চা হয়ে গেলে সব কিছুতে যাবো বললে যাওয়া হয় না। অনেক আনন্দ হচ্ছিল, এখানে গানগুলো মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে, তো সেই জন্য। আর এখন এতটাও রিস্ক নিতে চাই না, আগে অনেক কপিরাইট এসেছে, এতটাও রিস্ক নিতে চাই না কারণ চ্যানেলটাতে আগে অনেকগুলো স্ট্রাইক পড়ে গিয়েছে। সেই জন্য দেখো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পর্যন্ত দিই না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলে ভিডিওটা অনেক সুন্দর হয়, তবে আমি এখন দিই না। বেলুন দিয়ে গণেশ ঠাকুরটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, যেটা দেখলে মাত্র চলে গেল। আমাদের এখানে দুর্গাপুজোতে এভাবেই ঠাকুর নেওয়া হয়, কিন্তু অনেক ভিড় হয়, আরও বেশি ভিড় হয়। গণেশ পুজোতে তেমন ভিড় একটা হয় না। তবে এবার আমি পুজোতে এখানে থাকবো না ভাবছি, কারণ মেয়ের শরীরটা তেমন ভালোই যায় না, অসুস্থই থাকে। সেই জন্য ভাবছিলাম মায়ের কাছে চলে যাব, ওখানেই থাকবো দুর্গাপুজোতে, তেমন ঘোরাঘুরি করতে যাব না। এখানে থাকলে পুজোতে যেতে অনেক ইচ্ছে করবে, আর ওখানে তেমন একটা ইচ্ছে করবে না, যেহেতু মায়ের কাছে অনেক দিন পর যাব, তো ঘরেই থাকতে ইচ্ছে করবে। দু একদিন যদি যাই, এখানে থাকলে রোজই যেতে ইচ্ছে করে। দেখো কত আনন্দ হচ্ছে। এখন পর্যন্ত অদৃতি ভালো ছিল, তারপর যখন ঠাকুর দেখা হয়েছে, আমরা ঘরে ফিরছিলাম, তখন এত অসুবিধে করছিল, অনেক কান্নাকাটি করছিল। এগুলো আসার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন হয়তো 6:30 7টা বাজে, কিন্তু দুর্গাপুজোর বিসর্জন কিন্তু 2টো 2:30 থেকে শুরু হয়ে যায়। কিন্তু গণেশ পুজোর এত লেট করে সেটা জানি না। এবার প্রথম গণেশ পুজোর বিসর্জনে গিয়েছি, আর যাইনি বিয়ের পর। তো এবার আমরা, ওই দেখো ওকে দেখা যাচ্ছে, এবার আমি গাড়িতে উঠবো, মানে চলে আসবো এখান থেকেই মনে হয় ঘরে চলে আসবো, জানি না কি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা, পাশে থেকে।